হ্যাঁ ঠিক আছে, খেলছি, আনন্দ পাইছি, এই আর কি। এনজয় করছি। সেটা তো বেসিক্যালি ফুটবল পছন্দ করি, খেলতে পছন্দ করি। ওরা বললো খেলতে, এসে খেললাম, আনন্দ করলাম, যথেষ্ট। খেলা তো সারা মাঠ জুড়েই খেলতে হয়। এখন তো অনেক টায়ার্ড আসলে। হ্যাঁ, এই সমস্ত আয়োজনে আমার খেলতে খুব পছন্দ করি আমি। ওরা খবর দিল যে ফুটবল ম্যাচ হবে, দেন সব ফেলে টেলে চলে আসছি এবং সবার সাথে খুবই আনন্দ সহকারে একটা ফুটবল ম্যাচ খেললাম। ধরনের আয়োজন হলে খেলে আনন্দ পাওয়া যাবে, সবার সাথে দেখা হবে, এক ধরনের মানে স্পোর্টের তো অন্যরকম আনন্দ আছে, সেটাই নিতে চাই। দিন বদলেছে, সময়ও বদলেছে। তখন নিছক আমরা বিভিন্ন অনুষ্ঠানটা করতাম, খেলাধুলা করতাম। আমরা যখন আমাদের কোনো দুর্যোগময় মুহূর্ত আসতো, বড় বন্যা হতো, তখনই আমরা আমাদের এই খেলাটার আয়োজন করতাম। কিন্তু আজকের এই খেলাটা শুধুমাত্র আমাদের নিজেদের সম্প্রীতির বন্ধনের জন্য করা। আমাদের এখন আসলে ছবি এমনভাবে কমে গেছে যে আমাদের অনেকের মাঝেই কিন্তু এখন দেখা হচ্ছে না, জানা হচ্ছে না, আলাপ আলোচনা হচ্ছে না। আজকের এই খেলার মাধ্যমে আমরা আবার অনেক কিছু পরিচালক, আমরা কিছু শিল্পী একসাথে হয়েছি। এই যে দেখা হওয়ার পরে যে আমাদের মধ্যে একটা ভাবের আদান প্রদান হচ্ছে, আমি মনে করি আজকের এই খেলাটা এটাই আমাদের মুখ্য। এবং এই আদান প্রদানের মাধ্যমে যদি আমরা আবার যদি একত্রিত হতে পেরে আমাদের চলচ্চিত্রটাকে, থেমে যাওয়া চলচ্চিত্রটাকে, পিছিয়ে যাওয়া চলচ্চিত্রটাকে যদি আবার এগিয়ে নিতে পারি, আমি মনে করি তাহলেই আজকে আমাদের এই খেলাটা সার্থক হবে। অবশ্যই আমি আজকে যতক্ষণ বৃষ্টি হয়েছে ততক্ষণ আমি এখান থেকে যাইনি। আমি আমার দলের জন্য আমি বৃষ্টিতে ভিজে একেবারে দাঁড়িয়েছিলাম, সবাইকে চিৎকার করেছি, আনন্দ করেছি। আমার কাছে এটাই আজকের বিরাট একটা মুহূর্ত মনে হয়েছে, যেটাতে আমি পরিপূর্ণ আনন্দ নিতে পেরেছি। বড় পরিষদে যখন হবে, বড় পরিসরে যখন আয়োজন হবে, আমি ভাববো, আমি চিন্তা করব যে আরও অনেক শিল্পী যেন আমাদের মাঝে আসে এবং সবাই এসে আমরা যেন আনন্দটা আমাদের সবার মাঝে ভাগাভাগি করতে পারি। খেলাটাই মুখ্য নয়, আনন্দটা, যোগাযোগটা, সম্প্রীতিটা আমাদের মাঝে বজায় থাকুক, আমার এটাই কামনা।